আস্তে আরে না রাখ না রাখ কি গো আব্বা তোমার খবর না দিয়ে আয় পড়ছো? খবর দিলে কি হইতো জামাই কি দৌড় দিয়ে মাছ আনতে যাইতো ইলিশ মাছ নাকি ওই শ্বশুর আইতেছে শুনে মহোৎসবের আয়োজন করতো ডাকো থাক আব্বা আমার জামাইটার ছোট করো না, এখন তো তার চাকরি বাকরি নাই, এই জন্য একটু এরকম করতেছে আর কি। মাছটা একটু অতিরিক্ত মরা মনে হয়, মাছ উঠতেছে দেখছো, একটু তাজা মাছ আনতে রাব্বা, ফ্রিজে রেখে রেখে খাইতাম আমরা। কি তোমার কি মাথায় সমস্যা হয়ে গেছে গা? তুমিও তো বাড়ির জামাই, আব্বা আইছে বাড়িতে, কই তুমি তার জন্য মাছ কিনে নিয়ে আসবা, সেইখানে আব্বা একটা মাছ কিনে নিয়ে আসে ওইটার সমালোচনা করতেছো। ঋতু আমি যাইতেছি রে, এমন টাকা টাকা করে কোনো ভিক্ষুকরও দিই আমরা মনে বোবা ভিক্ষুকরে টাকা দিচ্ছেন ম্যাক্সিমাম, বোবা তো কইতে পারে না, তুমি খারাপ দিচ্ছ কি লেগে? আপা আইছে তুমি রান্ধন চড়াইবা না, আপা চাই কইলে কি কারে যাইতে দিব আমরা? শোনো, রান্ধন চড়াবা আর চা বানাইবা, রং চা বানাইবা 5 কাপ। 5 কাপ কে? মানুষ তো আমরা 3 জন। 3 জন, ভ্যানালা 4 জন, আর একজন রাইতে গেছি। আরেকজনটাকে শুনে আপা সুমি আবার আইতে হইছো কেন? না ভাবলাম আব্বা যেহেতু আইছে তো সুমি আপা আহুক, আব্বার সইটা লয়ে নিলাম, তাহলে তো সুবিধা হয় আর কি। আব্বার সই দিয়ে কি হইব? আর আমি কিস্তি উঠাবো না, আব্বার সই লাগবো না। তো কিস্তি তুমি উড়াইবা, তোমার সই লাগবে, আব্বার সই লাগবো কেন? আমি কি বলদ নাকি? আর আব্বার সই তো লাগবে, আব্বার নামে তো আমি কিস্তি উঠামো। এই যে আব্বা ডেলি ডেলি আসে, আজ আমার বাজার দিয়ে যায়, টাকা দিয়ে যায়, মানুষ কি কয় কদিন পর পর খালি ভাইয়ের বাড়িতে আসে। তাতে সুমি আপা আসলে আব্বাই সাইন করে দিল, আব্বার নামে কিস্তি উঠাইলাম আমরা, লোনটা আমাদের হাতে চলে আসলো, আমরা প্রথম বাজার টাজার করবো। আব্বার আর আসার দরকার নাই, সুমি আপা ডাইরেক্ট আব্বার বাড়িতে চলে যাবো, ওখান থেকে কিস্তি উঠাই নিয়ে বুঝো না? বুঝছো? ওনা বুঝে নাই আব্বা, আপনি তো বুঝছেন। তাহলে শোনো, অত বেশি তো আর রান্ধনের দরকার নেই, 2 জন মানুষের কি নিল কেমন করতেছো? গাড়ি লাইট গেছে নাকি গলায়? আচ্ছা অসুবিধা নেই, পানি দিতেছি, পানি খেলে গালি ভিতরে নেমে যাবো।